টিএমসি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, এ দল ও দল সব দল এক বাক্যে আমাকে ভালোবাসে, কারণ আমি সবাইকে ভালোবাসি। মুস্তাফার গোলাম। আসল তুমি যত বড় লিডার হওয়া যাই হও না কেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের বড় মনের অন্তরের বড় লিডারটার নাম হলো বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে তুমি টিএমসি, আগে তুমি আমার রাসূলের। পরে তুমি সিপিএম, আগে আমার রাসূলের। পরে তুমি কংগ্রেস, আগে আমার রাসূলের। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সে সব বলে দিয়ে গেছে, সে সব বলে দিয়ে গেছে। হযরত বেলাল যখন আমার রাসূলকে প্রথম দেখলেন, আরেকজন রাষ্ট্রদূত যে আমার রাসূলকে যখন দেখলেন, বলছে ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম। যখন আমার রাসূলকে দেখলাম, উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার দিলের মধ্যে নবীর মহব্বত ঢুকে গেল। বলুন না সুবহানাল্লাহ। আরে কার ঢুকবে না? হযরত বেলাল বলছে আমি ভোরবেলায় গেছি, যে বললো গরিবদের চোখের পানি মুছাবার কেউ এসেছে, মাথা হেঁট করে বসে আছে, তাও যেন মনে হচ্ছে চেহারা থেকে নূর চমকাচ্ছে অন্ধকারে। সুবহানাল্লাহ। না হুজুর, এর কোন দলিল আছে? আম্মাকে জিজ্ঞাসা করুন, আম্মা আয়েশা দলিল দিয়ে দেবে, আমার দরকার নেই। যে অন্ধকারে কিছু দেখতে পেতে ব্যাস। তারপর আমি দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকালেন, তাকিয়ে প্রথমে একটা মুচকে হাসলেন, যেন গোলাপ ঝরে পড়লো। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমাকে বলছে মান আনতা ইয়া গোলাম, মান আনতা, তুমি কে? কথাটা যখন বললো, যেন মধু মিশ্রিত একটা কিছু আমার ভেতরে যে লাগলো, যে এত সুন্দর করে আমাদের মতো গোলামদের সাথে কেউ কথা বলে না। তারপর আমি বললাম আমি গোলাম। আমার রাসূল বলছেন আল্লাহর সবাই আমরা গোলাম। কার গোলাম? বলছে আবু জেহেলের গোলাম। বলছে ফালাকিন ইরজা, তুমি ফিরে যাও, ফাইন কানা ফি নাফসিকা, যদি তোমার মধ্যে এই রকম মন মানসিকতা থাকে তুমি আবার আসবে। হযরতে বেলাল চলে যাওয়ার সময় আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে একটা চুমু দিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে, রেহাব আমার আব্বা বহু আগে মারা গেছে, মা নেই, এতিম আমি দুনিয়ার জমিনে, বেশিরভাগ মার খাই, পেটের খাবার কম পাই, অত্যাচারিত গোলাম আমরা, কৃতদাস আমরা। হুজুর আমাদের চোখের পানি মোছাবার কেউ নাই, হুজুর আমাকে কালমা শরীফ পড়িয়ে মুসলমান করে নিন। হযরত বেলাল তওবা পড়ে কালমা পড়ে নাই। চলে যাওয়ার সময় আমার রাসূলকে বলেছিলেন, হুজুর আমার কপালে আপনি কি একটা চুমা দেবেন? আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে কালো বেলালের কপালে একটা চুমা দিয়েছিলেন। চলে যাওয়ার সময় আবার থমকে যায়, যে বলে হুজুর একটা কথা বলি। বলে কি? একদিন যেন আমার জীবনের সেরা উপহারটা আপনার কদমে এসে দিতে পারি। আমার রাসূল বলছেন যা বাবা, মনে খুব চাপ পড়ছে, তোকে দেখে আমার কষ্ট হচ্ছে, জানা। চলে যেতে যে বলছে হুজুর আর একটা কথা। বলে কি? আমি বেলাল এমন কোন কাজ যাতে না করে ফেলি কোনদিন যেন হুজুর আপনার মনে কষ্ট না লেগে যায়। বলে যা, দোয়া করছি আল্লাহ তোকে হেফাজত করবে, তোর হায়াত দারাজ করবে। দোয়াটা কার? দোয়াটা কার? দোয়াটা কার? কতক্ষণ টাইম লাগবে কবুল হতে? কথা বুঝতে পারছি? दुआ मुंह से निकलते नहीं वहां कबूल हो जाते हैं। बोलो ना सुभान अल्लाह। কি খবর? চা একটু খাওয়াবে? এইটা নিয়ে যাও হুজুর, একটু চা দেবো। ভাইজি আপনাদের বিরক্ত লাগছে না তো? একদম ছাঁচকা কথা, খাঁটি কথাগুলো আমি শুনিয়ে দিয়ে চলে যাব। আর বেশিক্ষণ আমার সময় নেই, আমি অল্প সময় বলি, কিন্তু খুব হাদিস কোরআন সামনে রেখে যে জিনিসগুলো বর্তমানে প্রয়োজন সেগুলি আমি বলছি। আমার মুসলমান বেলাল চলে গেল। যাওয়ার পরে ওই সময়তে ইসলামের প্রথম শহীদ যে মেয়েটি, তার নাম কি বলুন? প্রথম আম্মা যিনি ইসলামের জন্য জান দিয়েছিলেন, হযরতে, কারেক্ট জোরে বলুন, অসুবিধা নেই, হযরতে সুমাইয়া। রাইট, জোরে বলুন না, হযরতে সুমাইয়া। ওনার ছেলের নাম হচ্ছে হযরতে আম্মার। হযরতে সুমাইয়া মুসলমান হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে হযরতে সুমাইয়াকে 4 হাত পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়ার পরে বুকের কাছে মানাতের মূর্তি দেখানো হয়, লাত উজ্জাতের মূর্তি, হাবলের মূর্তি দেখানো হয়। যখন বলে আমি মানতে পারবো না, আল্লাহু আহাদ, খঞ্জর তুলে নেয়, বল্লম তুলে নেয়, বল্লম তুলে
হযরতে আম্মারের আম্মা হযরতে সুমাইয়া সিনা মুবারকে গায়ে জোরে ঢুকিয়ে দেয়। হযরতে আম্মার দৌড়ে যেয়ে মায়ের বুকের উপরে পড়ে গেছে। মায়ের হাতগুলো খুলে দিয়েছে, তখন আর কিছু বলেনি, বুকে করে জড়িয়ে ধরে মারে, মা তুমি চলে যাবে মা। আর হযরতে আম্মার কেমন ছিলেন? আল্লাহর রাসূলের স্টাইলে নিজের চুল রাখতো, মানে তার চুল ছিল ওফরা, কাঁধ পর্যন্ত বা কাঁধের নিচু পর্যন্ত তার চুল ছিল। কথা বুঝতে পারছেন না? দেখার দিক দিয়ে তিনি ছিলেন সুপুরুষ, সুন্দর দেখতে, নাক খাড়া, ফর্সা। মাকে বুকে করে নিয়ে ঝরঝর করে কাঁদছে মা, মা কাঁদছে আর বেটার গালে হাত বোলাচ্ছে মা। মারে কি হলো? বলছে আর নিঃশ্বাস আসছে না বাবা, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। গায়ের জোরে বললামটা বুক থেকে যখন টেনে বার করেছে রক্ত ছড়িয়ে পড়ে। মাগো একই অবস্থা হলো। ওই সময় মা শেষ বেলায় বলছে আব্বার খেয়াল রাখবে, আর বাবা শেষ সময় বলি কাল কিয়ামতের ময়দানে তোমাকে ইসলামের শহীদের বেটা বলে ডাকবে। তোমার যদি কোনোদিন কলিজাটা বার করে নেয়, ওই কলিজার ভেতর থেকে আমার রাসূলকে বেরোতে দেবে না। যদি কোনোদিন তোমার কলিজা ওরা বার করে নেয়, কলিজা থেকে রাসূলকে বার হতে দেবে না। কিছুক্ষণ পর মারা গেল। তার আব্বাকেও ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো, দুটো ঘোড়া দুটো পা, একটা ঘোড়া এদিকে একটা ঘোড়া ওদিকে দিল, মধ্যে থেকে চিড়ে গেল। এবার পালা পড়লো হযরতে আম্মারকে ধরে মার তো মার, মার তো মার, মার তো মার। হযরতে বেলাল দূর থেকে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। কেন? হযরত বেলাল যে রাসূল পাকের কাছে মুসলমান হয়ে এসেছে। হিন্দা এক সময় চিল্লে বলছে বেলাল, আয় বেলাল। চমকে উঠেছে। বেলাল তুমি সুপুরুষ, মুসলমান, শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে, চাবুকটা হাতে নাও আর এত জোরে জোরে আম্মারকে মারো ওর যেন গোস্ত চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনেতে পড়ে যায়। নিচে বসে আছে আম্মার, হযরতে বেলালের হাতে চাবুক। বেলাল মার, মার বেলাল, মার। He's crying right there. কাঁদতে আরম্ভ করে দিল বেলাল। চোখের পানিটা যে হযরতে আম্মারের সামনে পড়লো, আম্মারের সামনে পানিটা পড়া মাত্র হযরতে আম্মার তাকিয়ে বেলালের দিকে দেখলো, বেলালের হাত থেকে চাবুকটা জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চাবুকটা তুলে বেলালের হাতে তুলে দিয়ে বলছে মার ভাই, কি হয়েছে, মারবি তো? হযরত বেলাল বলছে পারবো না, পারবো না। মার বেলাল, কেন পারবি না? ওই সময় ইশারা করে দেখিয়েছিল তুমি আর আমি, ইয়ামিনুহা ওয়া ইয়াসিরুহা সুম্মা ফাওকাহা। একবার ডান দিকে ওর দিকে আঙ্গুলটা দেখাই, আবার একবার বাঁ দিকে নিচের দিকে আঙ্গুল দেখাই, সুম্মা ফাওকাহা। তারপরে আসমানের দিকে আঙ্গুল তুলে বলে বেটা তুই আর আমি দুজনেই তো আমার আল্লাহকে ভালোবেসে রাসূলের হাতে হাত দিয়ে ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাবুকটা তুলে দিয়ে বলছে মার মার মার, আমায় না মারলে তুই ওদের গোলাম, তোকে মেরে ফাটিয়ে দেবে, আমাকে না মারলে তোকে এক্ষুনি শেষ করে দেবে। ভাই মার ভাই, তোর হাতে মার খেলে আমার কষ্ট নেই। বলছি পারবো না মারতে। শেষ পর্যন্ত হযরতে বেলাল আম্মারকে তুলে নিয়ে ঝাঁকিয়ে দিয়ে বলছে কাকে মারবো রে? ওই হিন্দা নেত্রী, আবু সুফিয়ান নেতা, আবু জেহেল নেতা, উতবা নেতা, উমাইয়া নেতা, হিন্দা নেত্রী, এরা হচ্ছে দুনিয়ার নেতা নেত্রী। এরা আখিরাতের নয়। সঙ্গে সঙ্গে বলেছিল আমি আল্লাহর রাসূলকে বলে এসেছিলাম হুজুর আমার দ্বারা এমন কোন কাজ যেন না হয়ে যায়
আপনি হয়তো কষ্ট পেয়ে যাবেন। আল্লাহ রাসূলকে বলেছে এ কথা। আর আমি দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমি যদি মুসলমান হয়ে আর এক মুসলমানকে মারি, আল্লাহর রাসূল শুনলে কষ্ট পাবে। ওরে আমার জান চলে গেলেও আমি হাত দিয়ে আমার কোনো ভাইকে মারতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই ভাই মারামারি কর। আল্লাহ রাসূল সেদিনে বলে দিয়েছিলেন, কারণ আখেরি জমানায় রাজনীতি নিয়ে ভাই ভাই মারামারি হতে পারে। টিএমসি টিএমসি হতে পারে, সিপিএম সিপিএম হতে পারে, কংগ্রেস সিপিএম হতে পারে, টিএমসি সিপিএম হতে পারে, আইএসএফ সিপিএম হতে পারে। কথা বুঝতে পারছেন? अरे আমার কোনো ব্যাপার নাই, বিন্দাস বলনে কা আর বিন্দাস শুননে কা, কারণ আমার কোনো স্ট্যাম্প লেভেল নেই। কথাটা বুঝতে পারছেন না? হুজুর এই কথাগুলো বললে কি হয়েছে? এই কথাগুলো বললে দুনিয়ার নেতাদের খারাপ লাগবে না, কারণ তার দিলের নেতা রাসূলের নেতা তো তাকে আসল নেতা শিখিয়ে দিয়ে গেছে মারামারি করো না। আর আমি পীর সাহেব হিসাবে মারামারি করোনার ওয়াজটাই তো করব, মারামারি করোর ওয়াজ করব না। কারণ জলসাটা কারবালার ময়দানে হচ্ছে, আর কারবালার ময়দানে বসে আমি কারবালা থেকে দূরে থাকার জন্যই বলবো। ওয়াজ আমার বুঝতে পাচ্ছেন? কারো পক্ষে ওয়াজ হচ্ছে, কারো বিরুদ্ধে ওয়াজ হচ্ছে। ওসব হুজুর আমি নয়। এখন তুমি যদি সর্বনাশে লোক হও তো তোমার কুটকুট করবে। এইটা বোধহয় ভাইজান ওদের বললো, এইটা বোধহয় ভাইজান আমাদের বললো। না না, সুলতান মাহমুদ গাজনবী নাম শুনেছেন? 17 বার ভারতে আক্রমণ করেছিল। তখন ভারতবর্ষ ইন্ডিয়া স্বাধীন হয়নি। তারপরে মোগলরা এসেছে, টিপু সুলতান এসেছে, হায়দার আলী এসেছে, ইংল্যান্ড আপনার ব্রিটিশ দখল করে নিয়েছে, কোহিনূর হিরে চুরি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তখন এদের এসব ব্যাপার নয়। উত্তর ভারত অবস্থান করেছিল। সুলতান মাহমুদ গজনবী একটা বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলে। হুজুর ইতিহাসে তো অন্য কথা পড়েছি, ইতিহাসে তো আকবর ইজ দ্য গ্রেট কিং পড়েছে, ইতিহাসে তো অনেক কিছু পড়েছো। যেমন তোমার ইতিহাসে লিখছে আকবর ইজ দ্য গ্রেট কিং, আর একটা ইতিহাসে লিখছে শাহজাহান ইজ দ্য গ্রেট কিং। ওয়াই নট আকবর? অতএব কারোর চোখে কেউ ভালো হতে পারে, কারোর চোখে খারাপ হতে পারে, ব্যাপারটা সেখানে নয়। ইতিহাসকে আমি বলছি শুনুন। সুলতান মাহমুদ গজনবীর এক সময় বনে ইচ্ছা, আমি একটু খিজরে আলাইহিস সালাম নদীতে থাকে, পানিতে থাকে, আমি খিজরে আলাইহিস সালামকে দেখতে চাই। খিজরে হযরতে খিজির নাম শুনেছেন না? আমি খিজরে আলাইহিস সালামকে দেখতে চাই। সারা দুনিয়া এক জায়গায় হয়ে গেছে, সারা দুনিয়া এক জায়গায় হয়ে গেছে। বাদশার ফরমান, হুজুর এসেছে, মৌলানা এসেছে, মুফতি এসেছে, সাধারণ মানুষ এসেছে, সব স্তরের মানুষ সেখানে হাজির হয়েছে, কারণ সুলতান মাহমুদ গজনবীর ডাক। তোমাদের মধ্যে কেউ একজন আছো আমাকে খিজরে আলাইহিস সালামের সঙ্গে দেখা করিয়ে দেবে? বলো। মুফতি সাহেব পারবেন, মৌলানা সাহেব পারবেন, মেহরাব হুজুর পারবেন, অমুক হুজুর পারবেন, আবেদ সাহেব পারবেন, আল্লাহওয়ালা ভাই পারবেন। কোথা থেকে একটা ছিঁড়া খোঁড়া জামা কাপড় পরে এসে উঠে হাত তুলে দিয়েছে, বলে কি তুই পারবে? বলছে হ্যাঁ পারবো। কি করতে হবে? বলছে আমি সে নদীর ধারে যে ইবাদত করব, আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ করব। তোমার এখান থেকে কিছু দূর বাড়ি, এরডম পার হয়ে আমার বাড়ি। এরডম চেনেন? কোথায়? এরডম পার হয়ে, আমি বোঝাবার জন্য বলছি, মানে তোমার প্রতিবেশী আমি, আমার খাওয়া দাওয়া হয় না। তুমি আমার বাড়িতে বউ বাচ্চা, বৃদ্ধা মা আছে, বাচ্চা আছে, রাজ দরবার থেকে খানা পাঠাও। রাজ দরবারের খানা মানে কি? ফল, ফ্রুট, মেওয়া, আখরোট, বুঝতে পেরেছে? মুন্ডা, মিঠাই, বিরিয়ানি, তন্দুর সবকিছু যাচ্ছে। নদীর ধারে ইবাদত করছে, 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে তাকে ডেকেছে, বলে এসো। এবার খিজরে আলাইহিস সালাম ডাকো, বলছে আরো 6 মাস লাগবে। ঠিক আছে, আবার 6 মাস, 1 বছর হয়ে গেল। ডেকে এনে বলছে খিজরে আলাইহিস সালাম দেখাও কি সে।
কিসে মানে? 1 বছর তো সংসার টানলাম, তুই খিজরি আলাইহিস সালামকে দেখাবি নি? বলে ও সব আমি চিনি নি, কোনোদিন আমার সঙ্গে দেখাই হয়নি, চিনবি কি করে? তুই হাত তুলে দিলি, ধুস আমার বাড়িতে খাবার জোটে না, কি করলে দুমুঠো খাবার বাচ্চাদের মুখে তুলবো? ওই হাত তুলে 1 বছর ধরে বউ বাচ্চা মা সব মোটা সোটা হয়ে গেছে, এবার তুমি আমায় মেরে দাও, কিচ্ছু যায় আসে না। বুঝতে পারছেন না? বিচার হবে, বিচার ডেকেছে, সব স্তরের মানুষ আছে। বলছে একে কি করে শাস্তি দেবো বলো? একজন বলছে হুজুর ওকে মেরে ফেলা দরকার, আরেকজন বলছে ওকে পুঁতে দেওয়া দরকার। তুমি বলছো কি বলো? বলছে হুজুর এক কাজ করেন, ওর গলা কেটে নেওয়া হোক। একটা ফর্সা করে মানুষ দাঁড়িয়েছিল, ওই মানুষটা খুব হাসছে আর খেজুর খাচ্ছে। সবাই কি বলেন? ওর গলা কাটা হবে। মুফতি সাহেব মাথা হ্যাট, মৌলানা সাহেব মাথা হ্যাট, সব স্তরের মানুষ মাথা হ্যাট করে আছে। গলা কেটে নেবে, এটা কি মেনে নেওয়া যায়? যে খাজুর খাচ্ছে, সুন্দর চেহারা, বলছে আপনি কি বলেন? বলছে ও ঠিকই বলেছে, গলা কাটার কথা বলছে। বলছে ওর জায়গাটা ও ঠিকই বলেছে। আর কে কি বলছে বলো? আরেকজন এসে বলছে ওকে পাগল কুকুরের সামনে ফেলে দিল। সবাইকে জিজ্ঞেস করছে কি হলো? বলছে একে বলছে খাজুর খাচ্ছে ফর্সা করে, তুমি কি বলো? বলো ও ঠিকই বলেছে। আরেকজন বলছে কি করা উচিত? বলছে ওকে দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই মাথায় হ্যাঁ। আপনি কি বলছেন? ওই ফর্সা লোকটা বলছে ঠিকই বলেছে। লাস্টে বলছে এর ফাঁসি দেওয়া দরকার। সামনে আসুন। আপনি সবাই ঠিকই আছে বলে বলছেন কেন? বলছে আপনার মন্ত্রীকে জিজ্ঞাসা করুন তো। মন্ত্রী বলছে জি, এর কি করা উচিত? বলছে ওকে এক্ষুনি মাফ করে দিন, আর সারা জীবনের মতো নিজের গুনাহ মাফ করার জন্য ওর বাড়িতে বাচ্চা কাচ্চার জন্য রাজপ্রাসাদ থেকে ডেইলি দুবেলার খোরাক রেশনের ব্যবস্থা করুন, আর ওকে রাজপ্রাসাদে চাকরি দেন। তা নাহলে আপনার বাড়ি থেকে হাতে ঢিল ছোড়া দূরত্বেও বাস করে, আপনি এত রাজকীয় ভাবে থাকেন, ও খেতে পায় না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? হ্যাঁ মন্ত্রী তুমি এত বড় কথা বললে? হ্যাঁ হুজুর বললাম। সবাই কি বলে? সবাই মন্ত্রীর ব্যাপারে বললে রাজা মেরে দেবে, রাজার ব্যাপারে বললে মন্ত্রী মেরে দেবে। চুপ। এই ফর্সা লোক বলছে এর রক্তটা ভালো। তার মানে জিজ্ঞেস করুন তো কোন বংশের মানুষ? বলছে তোমার বংশ কি? বলে নামটা বললে নেই, ভোট তো মাথায় নেই। বলেছিলেন সৈয়দ ফুলানা আল কুরাইশি, আমি কুরাইশ বংশের সৈয়দ ঘরানা ছেলে। সঙ্গে সঙ্গে বললো সৈয়দরা সব সময়, কুরাইশরা সব সময় হক কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঠিক বলেছে। বুঝছো তো? তুমি সবাই ঠিক বলেছো বললে তোমাকে মারা দরকার। যে গলা কাটার কথা বলেছে ওকে ডাকুন। দেখেছে এই এত মার্ডার আছে, ছুরি মেরে দিতে বলতে পারতে, গলায় দড়ি দিয়ে ঝুলাতে পারতে, গুলি করতে বলতে পারতে, তুমি গলা কাটার কথা বললে কেন? কি করো তুমি? বলছো আমার খাসি কাটার দোকান আছে, ওই দেখো ডেইলি গলা কাটে, তাই ওর মাথায় আগে এসছে গলা কাটা। আর তুমি খেপা কুকুরের সামনে ফেলতে বললে কেন? বলছে হুজুর আপনার খুব মানে শিকারী কুকুরগুলো আমি ট্রেনিং দিই, আমি আর আমার আব্বা। বলছে ওই দেখুন কুকুরের সামনে যা করে তাই মাথায় খেলেছে। তুমি দেশ থেকে তাড়াতে বললে কেন? বলছে হুজুর ও বিচার করতে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কাজ করে। জিজ্ঞেস করে হ্যাঁ, বলে হ্যাঁ। বললো যে যা কাজ করবে আগে তার মাথায় সেটাই খেলবে। অতএব এর রক্তটা ভালো, আপনি এর কথাটা মেনে নিন। আমার বক্তব্যকে তুমি যদি মনে করো ভাইজান হয়তো এই কথাটা বলতে চাচ্ছে, তার মানে তুমি ওই কাজের কাজই, তাই তোমার মতো বিচার করছো। ভাইজান এটা বলতে যাচ্ছে তুমি ওই কাজের কাজী। আইএসএফ ভাবছে ভাইজান হয়তো আমাদের পক্ষে